আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য অজু করতে হয়। দর্শক, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ আদায় থেকে শুরু করে কোরআনুল কারীম তেলাওয়াত পবিত্র যা কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হলে অবশ্যই আমাদেরকে অজু করতে হবে। অজু যদি আমরা সুন্দরভাবে না করি তাহলে আমাদের নামাজ হবে না। আমরা যদি নামাজ সুন্দর না হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ হাদিসের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল ওযু ও মিফতাহুস সলাহ আস সলাতু মিফতাহুল জান্নাহ। অজু হচ্ছে নামাজের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দর্শক, এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে কোরআন হাদিস থেকে রিসার্চ করে হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে সুন্দরভাবে অজু করার নিয়ম আপনাদেরকে আমি শিখিয়ে দেব। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দর্শক, চলুন আমরা প্র্যাকটিক্যালভাবে অজু করার নিয়ম শিক্ষা দিচ্ছি। সর্বপ্রথম অজু করার শুরুতে আমরা অজুর দোয়াটি পড়ে নেব। অজুর দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলমা। এটা বলে আমরা অজু শুরু করে দেব। আমরা একটু পানি নেব। এখন পানি নিয়ে আমরা দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করব। ধৌত করার পরে 3 বার আমরা মেসওয়াক করব। আমরা 3 বার মেসওয়াক করব। মেসওয়াকটা আমরা হাতে নিলাম। মেসওয়াকটা হাতে নিয়ে আমরা 3 বার মেসওয়াক করব। আপনি ইচ্ছে করলে বেশিও করতে পারেন, 3 বার, 5 বার, 7 বার, অর্থাৎ দাঁতে আমরা একটু মেসওয়াকের ঘষা দেব। মেসওয়াক করার পরে আমরা 3 বার কুলি করব। 3 বার আমরা কুলি করব। এখন 3 বার কুলি করা হচ্ছে সুন্নাত। তিন বার কুলি করার পরে 3 বার গড়গড়ার সাথে আমরা কুলি করব। তারপরে 3 বার আমরা নাকে পানি দেব। আমরা নাকে পানি দেওয়ার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দিয়ে আমরা নাক পরিষ্কার করব। নাকের ভিতরে যে হাড্ডি আছে সেই হাড্ডি পর্যন্ত আমরা পরিষ্কার করব। তারপরে আমরা 3 বার মুখমণ্ডল ধৌত করব। 3 বার মুখমণ্ডল ধৌত করব। কতটুকু পরিমাণ ধৌত করব? আমরা চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত আমরা ধৌত করব। তারপরে আমরা দোনো হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করব। আমরা সামান্য একটু পানি নিলাম। পানি নিয়ে, তবে পানি অপচয় করা যাবে না। ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করা সুন্নাত এবং বাম হাতের কনুই সহ আমরা 3 বার ধৌত করলাম। তারপরে ডান হাত এবং বাম হাতের যে আঙ্গুল আছে, আঙ্গুলগুলো ভালোভাবে খিলাল করব। আঙ্গুলগুলো ভালোভাবে খিলাল করার পরে তারপরে আমরা এখন মাথা মাসেহের দিকে চলে যাব। মাথা মাসেহ করব। মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা হচ্ছে ফরজ, আর সমস্ত মাথা মাসেহ করা হচ্ছে সুন্নাত একবার। তারপরে আমরা কান মাসেহ করব। কানের ভিতরে যে ভাঁজ আছে, ভাঁজগুলো মাসেহ করব। তারপরে কানের পিছনের যে জায়গাটা আছে সেটা আমরা মাসেহ করব। মাসেহ করার পরে আমরা ঘাড় মাসেহ করব। ঘাড় মাসেহ করা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ গর্দান। তারপরে আমরা এখন ডান পা এবং বাম পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে ধৌত করব।
প্রথমে ডান পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। তারপরে বাম পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। ডান পা এবং বাম পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে ধৌত করলাম। ধৌত করে তারপরে শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে দিয়ে আমরা কালিমায়ে শাহাদাত উচ্চারণ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, আমাদের যদি অজু সহিশুদ্ধভাবে হয় তাহলে আমাদের নামাজ সহিশুদ্ধ হবে, আর নামাজ যদি সহিশুদ্ধ হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আমরা ঠিক এই প্রক্রিয়ায় আমরা অজু করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।